বিরাট স্বস্তিতে শিক্ষকেরা। 26,000-এর চাকরি বাঁচালেন জনদরদী মমতা। হ্যাঁ বন্ধুরা, এই আপডেটটি কিন্তু আজকে উঠে আসলো। তাহলে কি সত্যি 26,000-এর চাকরি বাঁচালেন জনদরদী মমতা বন্দ্যোপাধ্যায়? তো বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই ভিডিওটিতে প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক করবেন। তো চলুন ভিডিওটি শুরু করি। সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনের প্রচার থেকে শুরু করে প্রায় প্রতিটি জনসভায় একাধিকবার চিৎকার করে করে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, আমি কারুর চাকরি যেতে দেব না, দেব না, দেব না। আর সেই কথাকেই যেন বাস্তবে রূপায়ণ করার পথে তৃণমূল নেত্রী। রাজ্য সরকার রবিবার সুপ্রিম কোর্টে যে তথ্য দিয়েছে তা যদি শীর্ষ আদালত মেনে নেয় তাহলে আর চাকরি যাবে না 26,000 শিক্ষকের। এই মুহূর্তে সুপ্রিম কোর্টে চলছে নিয়োগ দুর্নীতি মামলা। আগেই 26,000 জন শিক্ষকের চাকরি বাতিলের রায় দেয় কলকাতা হাইকোর্ট। সেই রায়কে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতের দ্বারস্থ হয় রাজ্য সরকার। কিন্তু 26,000 জনের মধ্যে কারা অযোগ্য আর কারাই বা যোগ্য তা নিয়ে বিতর্ক শুরু হয়। রাজ্যের স্কুল সার্ভিস কমিশন সুপ্রিম কোর্টে জানায় অযোগ্যদের তালিকা তারা জমা দেবে। রবিবার সেই তালিকা জমা হলো শীর্ষ আদালতে। স্কুল সার্ভিস কমিশনের তরফে সুপ্রিম কোর্টে একটি হলফনামা জমা দিয়ে বলা হয়েছে 26,000 জনের মধ্যে কেবল 1212 জনের চাকরি পাওয়া সংক্রান্ত কোনো তথ্য পাওয়া যায়নি। মধ্যশিক্ষা পর্ষদ জানিয়েছে এই 1212 জন শিক্ষক নিয়ম বহির্ভূতভাবে চাকরি পেয়েছেন। নবম, দশম, একাদশ, দ্বাদশ, গ্রুপ সি ও গ্রুপ ডি এই 4টি বিভাগেই কাজ করতেন তালিকার এই ব্যক্তিরা। আরও সরাসরি এসএসসি জানিয়েছে 1212 জনের মধ্যে নবম দশম শ্রেণীতে বেআইনিভাবে চাকরি পেয়েছেন 185 জন, যাদের মধ্যে আবার 111 জন প্যানেলের বাইরে এবং বাকি 74 জনকে মেধা তালিকা বহির্ভূতভাবে চাকরি পান। একাদশ দ্বাদশ শ্রেণীর ক্ষেত্রে 38 জনের বেনিয়মে চাকরি পেয়েছেন, তার মধ্যে 18 জন প্যানেল বহির্ভূত। অন্যদিকে গ্রুপ সি বিভাগে 381 জন বেআইনিভাবে নিয়োগ পেয়েছেন, তার মধ্যে মেধা তালিকায় যোগ্যদের বঞ্চিত করে চাকরি পেয়েছেন 132 জন। এছাড়া 249 জন চাকরি পেয়েছেন প্যানেলের বাইরে থেকে। গ্রুপ ডি বিভাগে দুর্নীতি করে চাকরি পেয়েছেন 608 জন। এর প্যানেলে নাম না থাকা সত্ত্বেও চাকরি পেয়েছেন 371 জন। আর 237 জনকে মেধা তালিকায় এগিয়ে রেখে চাকরি দেওয়া হয়েছে। উল্লেখ্য, এই 1212 জনের নাম, রোল নম্বর সহ তথ্য সুপ্রিম কোর্টে জমা দিয়েছে এসএসসি। এবার যদি শীর্ষ আদালত এই তথ্যকে মেনে নেয় তাহলে কেবল 1212 জনের চাকরি যাবে, বেঁচে যাবে 26,000 শিক্ষক সহ তাদের পরিবার।